গুলশান বনানীর মতো কিন্তু কোনো পশ এরিয়াও না, এটা হচ্ছে যে লোকালয়, কিন্তু এটাকে যেইভাবে তারা নিজেদের মতো করে একটা ছবির মতো করে তারা তৈরি করেছেন, মানে বসবাস করেন। জাপানি ভাষায় হিগাশি মানে হচ্ছে পূর্ব। আর আমরা স্টেশন থেকে হাঁটতে হাঁটতে যে এলাকাটিতে এখন এসেছি, শুধু জুজো, আমরা ছিলাম হিগাশি জুজোতে, এখন আমরা শুধু জুজোতে। আচ্ছা, এই এলাকাটি অদ্ভুত রকমের সুন্দর, পুরো মনে হচ্ছে একটা রিসোর্ট, পুরো এলাকাটাই যেন একটা রিসোর্ট। আমি আপনাদেরকে দেখাতে চাই যে বুঝবেন যে আসলে জাপান কেন এত সুন্দর, এবং জাপানের গ্রামের যে মানে শহর থেকে একটু অলিগলিতে ঢুকলে ওটা যে সিনারিও এবং রাস্তাঘাট এত চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষ কত সুশৃঙ্খলভাবে চলাফেরা করে, আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। ক্যামেরাটা একটু ঘুরি। রাস্তা কী ধরনের সুশৃঙ্খল এবং কত চমৎকার করে সাজানো গোছানো। এইটা হচ্ছে আমরা যেখানে ছিলাম বলছিলাম যে জুজোর রাস্তা। দেখুন যে রাস্তায় একটি কাগজের টুকরা পর্যন্তও নাই। একটু আগেই বৃষ্টি থেমেছে। আজকে শাকিল ভাই হচ্ছে যে আপনার আজকে ওয়েদার কত? আজকে এখন টেম্পারেচার হচ্ছে আপনার 16। তার মানে হচ্ছে যে বেশ শীত শীত এবং একটু আগে বৃষ্টি হচ্ছে। এটি হচ্ছে একটি বাড়ি, দেখতে পাচ্ছেন যে খুবই নান্দনিক কারুকার্য বলা চলে, এবং বাড়িটি সুন্দর। মানে আমরা যখন সিলেট, মৌলভীবাজার বা এই সমস্ত পাহাড়ি অঞ্চলের দিকে যখন আমরা ঘুরতে যাই, তখন যে টাইপসের কটেজ বা যেই টাইপসের ভিলেজগুলোর, আমাদের ওইখানে ভিলাগুলোর যে ধরনের ডিমান্ড রয়েছে, ঠিক তেমনই দেখতে পাচ্ছেন যে কি চমৎকারভাবে এখানে দেখলে মনে হবে ছবির মতো গ্রাম। ফুল, লাল হলুদ ফুল ফুটে আছে পুরো রাস্তায়। আমাদের এই ঢাকা শহর হোক বা আমরা অন্য কোনো জায়গায় যদি আসতাম, তাহলে এখানে এতক্ষণ রাস্তায় আমরা ডাস্টবিন, ড্রেনেজ ব্যবস্থার জন্য খোঁড়াখুড়ি থেকে শুরু করে নানা ধরনের বিষয় আসে আমরা দেখতে পেতাম। সেখানে কিন্তু এখানে এই ধরনের কোনো কিছু নাই। একটি গাড়ি এগিয়ে আসছে এবং গাড়িটির মডেল আসলে এটিও জাপানেই সম্ভব। এই ধরনের গাড়ি এর আগে আমি থাইল্যান্ড অথবা চীন কোথাও কিন্তু এরকম দেখিনি। আঙ্গিনাত দেখুন যে এটা কিন্তু গ্রাম নয়, টোকিও থেকে মাত্র 10 কিলোমিটার দূরে হিগাশি জুজু, মানে পূর্ব জুজুতে আমরা ছিলাম, এটা হচ্ছে শুধু জুজু। এবং প্রতিটি বাড়ির সামনে পার্ক করার জন্য সুশৃঙ্খল জায়গা, এবং এখানে আপনি দেখুন যে ফুলের বাগান প্রতিটি বাড়ির সামনে। এবং জাপানের ওয়েদার, জাপানের পরিবেশ এত চমৎকার যে কারণে পৃথিবীর সবথেকে বেশি আয়ুর মানুষ জাপানেই বসবাস করে। এবং প্রতিটি বাড়ির সামনে এরকম সাইকেল, ছাতা কিন্তু এখানে তারা ফেলে রাখে, এবং সেগুলো কিন্তু কেউ ধরে না, কেউ কিন্তু নেয়ও না। দেখুন যে বাড়ির সামনে সাইকেল আছে, সাইকেলে কিন্তু কোনো ধরনের তালা দেওয়া নাই, লক সিস্টেম নাই। এখানে কিন্তু এরকম মানুষ এখানে খুবই সভ্য, ভদ্র। এবং আজকে যেহেতু বৃষ্টি, আমি দেখেছি যে প্রতিটি বাড়ির সামনে সামনে আসলে এভাবে করে ছাতা রাখা আছে। শাকিল ভাই আমার পুরানো কলিগ, তিনি বলছেন যে ছাতা যে কেউ চাইলে নিতে পারে, আবার রেখে যাওয়ার সুযোগ আছে। তারা মানুষকে নিয়ে ভাবে, তারা শুধু নিজেকে নিয়ে ভাবে না, মানুষের জন্য তারা কিছু করেন। আমরা শাকিল ভাই ওই দিকটা আছে, আমরা একটু ওইখানে যেতে চাই। আবাসিক এরিয়া যেখানে মানুষ বসবাস করে, এটি কিন্তু কোনো রিসোর্ট নয়, এটি হচ্ছে। এবং এই জাপানের এই অঞ্চলটি আমাদের দেশের গুলশান বনানীর মতো কিন্তু কোনো পশ এরিয়াও না, এটা হচ্ছে যে লোকালয়। শাকিল ভাই ঠিক আছে না? কিন্তু এটাকে যেইভাবে তারা সাজিয়ে গুছিয়ে নিজেদের মতো করে একটা ছবির মতো করে তারা তৈরি করেছেন, মানে বসবাস করেন। জাপানের বায়ু কি সুন্দর স্নিগ্ধ, বসবাস করে এখানে যেই ধরনের আরাম এবং স্বস্তির, তা আসলে পৃথিবীর অনেক শহরই হবে না। বাট এটা পুরো জাপান জুড়ে কিন্তু এমন, পুরোটা গার্ডেন, ছোট ছোট কটেজের মতো বাড়ি পুরো শহর জুড়ে, এবং এখানে অসম্ভব রকমের সুন্দর। এবং এখানে মানুষ দেখুন যে এ পাশে একটা বাড়ি, এ পাশে বাড়ি, এবং বাড়ির কিন্তু শেষ নেই, বোঝা যাচ্ছে যে এটা একটা বিস্তৃত লোকালয়, এখানে অনেক মানুষের বসবাস। জায়গাটা কিন্তু ফাঁকা, পার্কের মতো করে, এবং এখানে সকালবেলায় শরীর চর্চা করার জন্য সেখানে ব্যবস্থা আছে, তারা কিন্তু সেটি এবং করেন। কারণ হচ্ছে জাপান পৃথিবীর সবথেকে বেশি আয়ুর মানুষ সেখানে বসবাস করে। এই মানুষের আয়ু বৃদ্ধির ক্ষেত্রে বা মানুষ সহজেই এত বছর বেঁচে থাকার জন্য নিশ্চয়ই জাপানের এই ওয়েদার এবং এই পরিবেশ মূল ভূমিকা পালন করে থাকে।
শাকিল ভাই এই এরিয়া সম্পর্কে যদি একটু বলতেন। আমি তো সুন্দর ফুল আর যে লোকালয় তা দেখে কিন্তু আমি আসলে জাপান যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। আপনি যদি এই এলাকা সম্পর্কে একটু আমাদেরকে বলতেন। এই জুজো হিগাশি জুজো মূলত হচ্ছে বাঙালি আমাদের বেশি আছে এখানে, আচ্ছা। জাপানিজ আছে, বাঙালি আছে, তবে অন্যান্য এরিয়ার তুলনায় এখানে বাঙালি বেশি। হ্যাঁ। এইখানে দুইটা স্টেশন আছে, একটা হিগাশি জুজো, এখানে হচ্ছে জুজো। আচ্ছা। হচ্ছে যারা জব হোল্ডার তারা ম্যাক্সিমাম এখানে বসবাস করে, ওকে। যেন সময় নষ্ট না হয়। তো আচ্ছা। রুটিন মেনটেন করে তারপরে চলাফেরা করে। হ্যাঁ অফিস শেষ করে বাসা থেকে আবার অফিস। শনি রবি হচ্ছে আজকে বন্ধের দিন। হ্যাঁ, এই জন্য ফাঁকা। জাপানের মানুষ হচ্ছে একটা শৌখিন অনেক। ওকে। প্রত্যেকটা বাড়ির সামনে আপনি দেখেন যে গার্ডেনিং, হ্যাঁ, আর এগুলো তদারকি করার জন্য কিন্তু আলাদা কোনো লোক নেই, আচ্ছা। তারা নিজেরা তদারকি করে। তার আগে আমি একটু বলতে চাই যে শাকিল ভাই যেটা বলছিল যে জাপানে এই যে গার্ডেন, বাড়ির সামনে একদম কটেজের মতো বাড়ি, নিচে অদ্ভুত রকমের গার্ডেন। এই গার্ডেন আলাদা তদারকি করার জন্য মানে পরিচর্যা করার কারণে এখানে কোনো মালি নাই, তারা নিজেরা এটা করেন। এবং জাপানে কোনো বাসায় কাজের জন্য বোয়া নেই এবং হচ্ছে নিরাপত্তার জন্য কোনো সিকিউরিটি নেই। প্রতিটি বাড়ি তারা সব সময় এরকম খোলা থাকে, যে কেউ চাইলেই কিন্তু আসলে যে কোনো বাসার রুমে প্রবেশ করতে পারে, কিন্তু তারা সেটা করেন এবং তাদের মধ্যে ওই জিনিসটাই আসলে নেই যে এখানে চুরি হতে পারে বা সিকিউরিটির কোনো প্রবলেম হতে পারে। শাকিল ভাই, এইখানে মানে মূলত বাংলাদেশিরা বেশি বসবাস করে, রাইট? হ্যাঁ, এইখানে বাংলাদেশিরা বসবাস করে। এইখানে হালাল ফুড অনেক বেশি পাওয়া যায়, আচ্ছা, মসজিদও আছে। আচ্ছা। এবং মসজিদ হালাল ফুড থাকার কারণে বাঙালি বেশি বসবাস করি আমরা। জুজো থেকে আপনাদেরকে এবারের মতো এই ভিডিওটি শেষ করছি। আমরা অন্য কোনো ভিডিওতে আবার যাব। ধন্যবাদ সবাই। চল।